কিন্তু আজকে যে ভারতের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলায় কেন ঘটবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া হস্তে পদক্ষেপ নিতে হবে। এটা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে যে জেমুয়া গ্রামের নাম, সেই দুর্গাপুরে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে উগ্রবাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা, আমি মনে করি এরা হিন্দু নয়, রামকৃষ্ণদেবের দেওয়া হিন্দু যদি হতো তাহলে মানুষকে আপন করে নিত, ভালোবাসত। স্বামী বিবেকানন্দজির দেওয়া যদি হিন্দু হতো তাহলে মানুষকে ভালোবাসত, আপন করে নিত। এক শ্রেণীর মানুষ আছে তারা অপরাধী, অপরাধীদের কোনো ধর্ম হয় না। আমরা এটা বারবারই বলে এসেছি। আমরা মনে করি না পরিযাত্রা হিন্দু, আমরা মনে করি না যখন কোনো সন্ত্রাসী হামলা হয় পেহেলগাঁওয়ে এসে যারা হত্যা করে গেছে পাকিস্তান থেকে তারা মুসলিম, আমরা মনে করি না। আমরা মনে করি অপরাধীদের কোনো জাত ধর্ম হয় না। আজকে তাই আমাদের সঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই পথে নেমেছেন, সবাই এই গ্রামে এসেছেন, সমবেদনা জানাচ্ছেন, আজকের বিচার চাইছেন। সারা রাজ্য জুড়ে তোলপাড় চলছে। হয়তো জেমুয়া গ্রাম থেকে মানুষগুলো খুব একটা ভালো বুঝতে পারছেন কিনা জানি না। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব যত রকম আছে সব জায়গায় আজকে এই দুর্গাপুর কাণ্ড নিয়ে হৈ হৈ চলছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা আজকে পরিষ্কার একটা কথা বলতে চাই, রাজ্য সরকারের কাছে আমাদের বার্তা, আপনারা আমাদের অভিভাবক, আমাদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে বলে দিন পশ্চিমবঙ্গে গরু বিক্রি করা চলবে না, গরু ব্যান্ড করা হলো, এই ঘোষণা দিতে হবে। আর নতুবা যারা গরুর ব্যবসা করে তারা যেন কোনো ভয় ভীতি ছাড়া যেন ব্যবসা করতে পারে, এই নিরাপত্তা প্রদান করতে হবে। এই কালপিটগুলো এখনও কেন গ্রেপ্তার হচ্ছে না? ধন্যবাদ জানাই, সেই সময় মাননীয় বিধায়ক সাহেব এফআইআর করেছিলেন, তিনি বক্তব্য দিয়েছিলেন, এ পর্যন্ত মনে হয় 6 জন আসামি গ্রেপ্তার হয়েছে। এর জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু তারপরেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্য দিনের পর দিন এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। আর মূল আসামি এখনো পর্যন্ত ধরা পড়ল না কেন? বাংলার ওলামা সমাজ জানতে চায়। আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আলেম ওলামারা এখানে এসেছেন। আপনারা জানেন না এই আলেম ওলামারা কারা? ইউটিউব খুলবেন, ইন্টারনেট খুলবেন, এক একজন বক্তার লক্ষ লক্ষ ভিডিও পাবেন, হাজার হাজার বক্তব্য পাবেন, লক্ষ লক্ষ ফলোয়ার্স পাবেন। সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সমাজের পরিচিত মুখ হলো এই বক্তারা। আজকে আমাদের বক্তাদের একটা অংশ মাত্র কয়েকজন আমরা এখানে এসেছি, শত শত বক্তা আলেমদের নিয়ে আমাদের সংগঠন। আমরা আগামী দিন হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু পথে নামবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই, তিনি আমাদের অভিভাবক, তার কাছে আমাদের দাবি থাকবে, তার কাছে আমাদের আবেদন থাকবে, তার কাছে আমরা আমাদের নিরাপত্তার কথা বলবো। এগুলো হৃদয়ের কথা বলছি, আবেগের কথা বলছি। আজকে আমরা এই দিনটা দেখতে চাই না। পশ্চিমবঙ্গ সংস্কৃতির মাটি, পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ দেব বিবেকানন্দজির মাটি, পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্রের মাটি, পশ্চিমবঙ্গ মীর নিসার আলী তিতুমির, আশফাকুল্লাদের মাটি, পশ্চিমবঙ্গে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকের মাটি। এই মাটিতে আমরা সম্প্রীতির বার্তা দেখে এসেছি। হিন্দু মুসলিম সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চলি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবারই বলেন বাংলা ভারতকে পথ দেখায়, এটা বাস্তবেও আমরা দেখেছি, বাংলা ভারতকে পথ দেখায়। কিন্তু আজকে যে ভারতের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলায় কেন ঘটবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া হস্তে পদক্ষেপ নিতে হবে। এটা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা জানাই। মূল কালপিট ওই যে লাল জামা পরে কি যেন নামটা ছিল, কি পরিচিত নাকি নাম, ওই ব্যক্তিকে
ওই পরিজাতকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বাংলার আলেম ওলামারা আমরা জানব যে সত্যি অভিভাবিকার দায়িত্ব পালন করছেন। নতুবা বাংলার আলেম ওলামারা কি করবে? তারা প্রত্যেক রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখে। তারা কিভাবে বক্তব্য রাখবেন সেটা তারা দেখে নেবেন, সেটা তারা বুঝবেন, আমি কিছু বলতে পারছি না। তো আমি এটুকুই বলবো, বাংলার অভিভাবিকার প্রতি আমাদের এখনও আশা ভরসা আছে। আমরা বিশ্বাস করি পরিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হবে। বাংলার পুলিশ প্রশাসনের প্রতি আমাদের এখনও ভরসা আছে। আমরা বিশ্বাস করি পরিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হবে। এখানকার পলিটিক্যাল পার্সন যিনি এমএলএ সাহেব, তিনি খুব ভালো সেই সময় পদক্ষেপ নিয়েছেন। আমি আরও বলবো উনি যেন কঠোর হস্তে বিষয়টাকে দমন করুন। দুর্গাপুর একটা পশ্চিমবঙ্গের একটা মূল জায়গা, পশ্চিমবঙ্গের একটা মুফাসসাল জায়গা, যে জায়গার দুর্গাপুরের একটা নাম সারা পশ্চিমবঙ্গে আছে। দুর্গাপুরে এমন ঘটনা, যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যেন নিষ্কৃতি হয়, এই ঘটনা যেন আর না ঘটে, এবং যারা ব্যবসায়ী তারা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে, এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।